হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা ঘুরতে এসেছি একটা পার্কে। সেই পার্কের নাম হলো সাজেদা পার্ক। এখানে অনেকেই আসে, অনেক পর্যটকই ঘুরতে আসে। তো সেইভাবে আমরাও আজকে এখানে ঘুরতে এসেছি। আজকে আমরা সারাদিনে কি কি করব তা দেখার জন্য আজকের ফুল ভিডিওটা দেখবেন আশা করি। আপনারা এই পার্কে কিভাবে আসবেন? যে কোনো জায়গা থেকে বাসে করে ঢাকা ময়মনসিংহ রোডের হারিকেন এসে নামবেন। তারপর হারিকেন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই তারা 20 টাকায় সাজেদা পার্কে নিয়ে যাবে। এই হচ্ছে সাজেদা পার্কের গেট। সাজেদা পার্কে ঢুকতে জন প্রতি 50 টাকা লাগে। 2 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। ভিতরে ঢোকার পরেই পাবেন এরকম সুন্দর একটি ছবি তোলার জায়গা। এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমরা পার্কে ঢোকার পরে আমাদের সাথে একটি দুর্ঘটনা ঘটে গেল। রাইডে উঠতে গিয়ে পিছলে খেয়ে পড়ে গেলাম। আস্তে তারপর আবার আমরা ফ্রেশ হয়ে রাইডগুলোকে উপভোগ করতে আরম্ভ করলাম। প্রথমেই আমি আর ইশরাত দোলনা রাইডে উঠলাম। সেখানে আমি আর ইশরাত অনেকক্ষণ মজা করলাম। তারপর আরেকটি রাইডে উঠলাম। সেই রাইডটির নাম হলো সুইঙ্গিং চেয়ার। এই রাইডে ইশরাত অনেক ভয় পাচ্ছিল এবং অনেক আনন্দ করতেছিল। ও আর আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম এবং অনেক মজা করেছি। তারপর কিছুক্ষণ এখানে মজা করার পর আমরা চলে যাই স্লাইডে মজা করার জন্য। সেখানেও আমরা অনেকক্ষণ মজা করি। ইশরাত উপর থেকে নামতেছিল আর আমি ওকে প্রতিবার ধরতেছি। এখানেও কিছুক্ষণ মজা করার পর আমি আর ইশরাত সাইকেল রাইডের জন্য চলে গেলাম। সেখানেও আমরা অনেক রাইডে মজা করেছি এবং তারপর একটা একটা করে আরো অনেক রাইডে আমরা চলেছি। সবগুলো রাইডে চড়ে আমরা অনেক আনন্দ পেলাম। এখানে অনেকক্ষণ আনন্দ করার পরে ইনডোর গেমিং এর জন্য টিকিট কাটলাম। টিকিটের দাম ছিল 30 টাকা। টিকিট কেটে আমরা আস্তে আস্তে ইনডোর ঘরের দিকে যেতে থাকলাম। ইনডোর গেমের ভিতরে গিয়ে আপনারা প্রথমেই ঢোকার পর দেখতে পারবেন বাচ্চাদের বল খেলার জায়গা। তারপর দেখতে পারবেন বাচ্চাদের একটি সুন্দর খেলার গাড়ি। এছাড়াও বাচ্চাদের জন্য অনেক কিছু খেলার আছে। এখানে আসলে বাচ্চারা অনেক এনজয় করতে পারবে। তারপর আমি আর ইশরাত এখানে অনেক আনন্দ করি। ইশরাত প্রথমেই জাম্পিং এ অনেকক্ষণ খেলে, তারপর বলের জায়গায় চলে যায়, সেখানেও খেলে। তারপর অনেকক্ষণ মজা করার পর আমরা সেখান থেকে চলে যাই। এই পার্কে ঘুরতে আসলে আপনারা আরো একটি বাড়তি সুবিধা পাবেন, কারণ এই পার্কের পাশেই আছে একটি নদী, সেখানে আপনারা ঘুরতে যেতে পারেন। তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে নদীর তীরের দিকে রওনা হলাম। নদীর তীরে অনেকক্ষণ ঘোরার পরে আমরা বাসার জন্য রওনা দিলাম। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।